নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি মৌ চলে এসেছি আপনাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করতে। আজকে শেয়ার করছি আপনাদের সাথে একটা সুন্দর ইউনিক টাইপের টিফিন বা স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যার টিফিনে বা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময়েই এই স্ন্যাক্স কিন্তু একদম পারফেক্ট আর প্রচণ্ড হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখে নিন কীভাবে আমি হেলদি এই স্ন্যাক্সটা তৈরি করছি। প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে 3টে আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম মটরশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে 4-5টা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি হাই টু লো ফ্লেমে। কিছুক্ষণ প্রেসার কুকারটা স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে কিন্তু আমি খুলেছি। এবারে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে আলুগুলো হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। সাথে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে স্ম্যাশ করে একটু রেখে দেব। আর এদিকে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল, আর তাতে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। এবার ওই যে আলু মটরশুঁটি কাঁচা লঙ্কা মেখে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ পরিমাণ চাট মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি কিন্তু একটু ড্রাই করে নেব। আর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। আমি একটা গাজর গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। টোটাল 2টো গাজর লাগবে এই রান্নাতে। 2টো গাজর আমি গ্রেট করে রেখে দিয়েছি, বাকিটা আমি পরে ইউজ করব। এখন একটা গাজর আমি দিয়ে দিলাম আলুর সাথে, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। সব কিছু ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে আমি কিন্তু নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। একটু শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে একটু ড্রাই একটা পুর রেডি করে নেব। ঠান্ডার কারণে গলাটা একটু খারাপ, তার জন্য বন্ধুরা আপনারা কিন্তু একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নেবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার জন্য, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, আর আপনি তৎক্ষণাৎ দৌড়াতে আমার ভালোবাসার টানে আমার ভিডিও দেখতে চলে আসতে পারেন। তা চলুন বন্ধুরা, দেখুন আমার ব্যাটারটা মানে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি। থিকনেসটা ঠিক এইরকম হলেই আপনারা কিন্তু নামিয়ে নেবেন। একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি ভালো করে। এবার এটা আমি সাইডে রেখে দেব। আর এখন একটা বসিয়ে দেব কড়াইটা একটু গরম করার জন্য বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব প্রায় 5 কাপ পরিমাণে জল। বন্ধুরা, 1 প্যাকেট সুজি দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, বেশি কিছু উপকরণ লাগে না, যা যা ঘরে থাকা উপকরণেই কিন্তু এই রেসিপিটা একদম হয়ে যায়। আমি 5 কাপ পরিমাণে জল এখানে গরম করতে দিয়ে দিয়েছি। 1 প্যাকেট সুজিতে থাকে 200 গ্রাম সুজি, তার জন্য 5 কাপ জল দিতে হবে। 200 গ্রামের জন্য 5 কাপ। যদি 100 গ্রাম দেন তাহলে মেপে 2.5 কাপ দেবেন। জলটা একটু গরম হলে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সেই যে বলেছিলাম গাজর গ্রেট করে আরেকটা রেখে দিয়েছিলাম, পরে ব্যবহার করব। দেখুন এখন এর জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম হওয়ার পরেই গাজর আর ধনেপাতা কুচিটা আপনারা অ্যাড করবেন। দেখুন জলটা এবার ফুটছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে সুজিটা দিতে হবে, আর একদম নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন আমি একটা প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, 200 গ্রাম সুজি। সব সুজিটা আমি কিন্তু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে একটা
আটার মতো বা ময়দার মতো ডো বানিয়ে নিতে হবে ড্রাই করে। আবার দেখতে হবে যেন সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। মাঝে মাঝে প্রথমের দিকে একটু লো করে, পরের দিকে হাই করে আমি কিন্তু এবার সুজিটাকেও নামিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম অবস্থাতেই ভালো করে একটু মেখে নিতে হবে হাতের সাহায্যে। হাতে তো প্রচণ্ড গরম লাগবে, তাও আর কি আমি বারবার হাতে ফু দিচ্ছিলাম আর মাখছিলাম। কি করব বলুন, কিছু তো করার নেই। গরম অবস্থাতে না মাখলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তাও আমার মাখাটা অতটাও ভালো হয়নি, আরেকটু মাখতে হতো, কিন্তু হাতে প্রচণ্ড গরম লাগছে আর তাড়াহুড়োর কারণে আমি কিন্তু আর মাখলাম না। এবার আমি ছোট ছোট একটা গোল গোল মতো লেচির মতো কেটে নিচ্ছি। সবগুলোকে মোটামুটি একই সাইজ দেওয়ার চেষ্টা করছি। গরম অবস্থাতে দেখুন ভালো করে সবগুলোকে আমি গোল গোল পাকিয়ে রেখে দিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর এই রকম করে পিঠের মতো একটা বাটি বানিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পুর। আমি একটু বেশি পুর দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমার পুরটা অনেকটা বেশি হয়েছে। 3টে আলু হয়তো লাগতো না, তবে আমার পুরটা একটু বেশি হয়েছে। 2টো আলু দিলে এনাফ হয়ে যেত। তো যাই হোক, দেখুন ভালো করে মুড়ে এরকমভাবে একটা গোল মতো শেপ দিয়ে আমি কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখতেই পেলেন আপনারা কত সুন্দরভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। হাতের সাহায্যে চেপে চেপে এরকম একটা টিক্কির মতো বানিয়ে নিলাম। সুজি আলুর টিক্কি এই রেসিপিটার আমি নাম দিয়েছি। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা বা রেসিপিটা বা ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো ওইগুলো দেখুন 4টে আমি দিয়ে দিয়েছি, খুব বেশি দিচ্ছি না আর খুব বেশি তেলও দিইনি। ডুবো তেলে ভাজতে চাইলে আপনারা ভাজতে পারেন। আমি কিন্তু মোটামুটি যতটা লাগবে সেই রকম পরিমাণে তেল দিয়েছি, কারণ ওই যে ভাজা তেল পরে বেঁচে যায়, সেই তেলটা দিয়ে অন্য কোনো রান্না করলে একদমই টেস্ট ভালো আসে না আর শরীরের পক্ষেও ভালো না। তো তার জন্য আমি কিন্তু অতটা তেল ব্যবহার করিনি। এরকম তেলে ভাজলেই কিন্তু এটা হয়ে যায়। প্রথমে কিন্তু আমি লো ফ্লেমে ভাজছি, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। আমি 4টে দিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি পাল্টে দিইনি। ভাজতে ভাজতে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। সবগুলো দেখুন এরকমভাবে একটা কত সফট ডো হয়েছে, সেটা থেকেই এরকমভাবে পিঠের আকারে যেরকমভাবে পিঠে বানাই সেরকমভাবেই আমি করছি। আর মুখটা এরকমভাবে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটা টিক্কির আকার দিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে খুব আগ্রহ সহকারে খায়, আর বড়রাও তো আর বলারই কথা নয়। বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর প্রচণ্ড হেলদি, যার জন্যই আপনাদেরকে বারবার বলছি। আর শীতকালে সমস্ত রকম সবজিও এর মধ্যে রয়েছে, খুবই সহজভাবে বানানো যায়, খুব একটা টাইম লাগে না। মোটামুটি একটু আধা ঘন্টা টাইম হলেই এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু এটা ফ্রিজেও স্টোর করতে পারেন, ভালোভাবে রেখে একটা টিফিন বক্সের মধ্যে, মানে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা কিন্তু স্টোর করতে পারেন। পরে যখন ইচ্ছে হবে তখন কিন্তু আপনারা বের করে আধ ঘন্টা রেখে নর্মাল টেম্পারেচারে তারপরে যথারীতি ভেজে নিতে পারেন তেলে। একই স্বাদ হবে। আমিও করেছিলাম, আমি সব একবারে ভাজার সময় পাইনি, অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য আমি সব একবারে ভাজিনি, কিছুটা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। তো দেখুন এক পিঠ উল্টে দিলাম, বেশি লালচে করিনি, বেশি লালচে করার খুব একটা দরকার নেই। যখন উল্টে দিলাম তখন একটু গ্যাসটাকে জোর দিলাম, 2 মিনিট মতো একটু হাই ফ্লেমে রাখছি। আর তারপরে আবার একটু লো ফ্লেমে, মানে আপনারা একটু বুঝে বুঝে করবেন যাতে ভেতরটা পুরোটা
একদম ভালো করে কুক হয়ে যায়। ভেতরটা তো এমনিতেই কুক করা, তাও একটু সুজির সাথে কুক হয়ে গেলে ভালো লাগবে। দেখুন লালচে লালচে হয়ে গেছে, কিছুটা লালচে লালচে করে নিয়েছি। এবার ওই পিঠটা আর একটু হলে, এখন হাই ফ্লেমেই রেখেছি, এবার আমি কিন্তু নামিয়ে নেব। আর এক ব্যাচ এরকম আরও 4টে আমি ভেজে নেব। বন্ধুরা, সুজি অনেক সময় ঝাল বা মিষ্টি আমরা খেতে খেতে বোর হয়ে যাই, কিন্তু এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন। আমি আমার এক ইউটিউবের বন্ধুর কাছ থেকেই শিখেছি, রুমাদি অনেক ধন্যবাদ। তোমার কাছ থেকে এই রেসিপিটা শিখে একটু নিজের মতো করে কিছুটা আলাদা করে বানালাম। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্ট দেখে আমি কিন্তু আপনাদের চ্যানেলেও চলে যাব আপনাদের নতুন নতুন ভিডিওগুলো ফুল ওয়াচ করতে। কথা বলতে বলতে আমি আর এক ব্যাচ দিয়ে দিয়েছি। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, এক পিঠ পাল্টেও দিয়েছি। এবার তুলে নেওয়ার পালা। সবগুলো তুলে নিয়ে আমি কিন্তু সুন্দর করে কেচাপ দিয়ে সার্ভ করে দেব। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। খুব সুস্বাদু হয় আর খুব সুন্দর খেতে হয়, বুঝতেই পারবে না যে কী দিয়ে বানানো। আর প্রচণ্ড হেলদি একটা স্ন্যাক্স। আমরা অনেকেই এখন ভাবি যে কতটা তেল খাচ্ছি, কতটা বেশি ফ্যাট খাওয়া যাচ্ছে না তো, বেশি ফ্যাটযুক্ত জিনিস খেয়ে ফেলছি না তো সেই সব বাইরের খাবার খাওয়ার থেকে ঘরে এইগুলো তেলে ভেজে স্ন্যাক্স খেলে কিন্তু সেই তৃপ্তিটা চলে আসবে। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।